এই জন্য বলা হয়েছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না, স্ত্রীর কাছে মোবাইল দিবেন না, স্ত্রীর নামে জমি করবেন না বেশি। বুড়াতে গেলে মরার কালে বেঁচে থাকলে লাস্টে তখন একটুক জমি দিবেন, 2-1 শতক, বুঝতে পারলেন? বেশি জমি দিয়েন না, স্ত্রীকে দিলে ঝামেলা আছে, আপনাকে শেষ করবে। তো কথা হচ্ছে ভাই, এই সব খারাপ প্রথা খারাপ কাজ থেকে বাঁচেন, নমাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, জিকির করেন। বেশি দিন বাঁচবেন না, বেশি দিনের দুনিয়া নয়, অল্প দিন আছেন, কিছু দিনের জন্য আছেন এই পৃথিবীটাতে, জয় দিন আছেন। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে তোবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। যত জীবনে ভুল করেছেন পাপগুলোর নাম ধরে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ এটা পাপ করেছে, আল্লাহ ওইটা পাপ করেছে, আল্লাহ ওই গুনাহ করেছি, আল্লাহ ওর আম পেড়ে খেয়েছে, ওর জাম পেড়ে খেয়েছে, আল্লাহ ওই গুনাহ করেছি, ওই গুনাহ করেছি। এইগুলোকে রাত্রি যখন চেতন পাবেন রে ভাই, রাত্রিবেলা যখন 2-2:30টার দিকে চেতন পাবেন, তখন ওই রাত্রে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি। আপনার জীবনের যত গুনাহ আছে সমস্ত আল্লাহ মাফ করে দেবে, এই একটাও গুনাহ আপনার আমলনামাতে আর থাকবে না ভাই। এবার রাত্রিবেলা যখন চাতুর পেয়ে গেলেন, জাগিল পেয়ে গেলেন, তখন আপনি উঠেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া চাইন, ক্ষমা চাইন, মাপ চাইন। যখন রাত্রি 3 ভাগের মধ্যে 2 ভাগ চলে যায়, 1 ভাগ থাকে, শেষ ভাগ রাত্রিতে আল্লাহ দুনিয়াবি আসমানে এসে দেখেন কোন বান্দা আমাকে ডাকছে, তার ডাকে আমি সাড়া দিব। কোন বান্দা আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। কোন বান্দা আমার কাছে মাপ চাইছে, আমি তাকে মাপ করব। কোন বান্দা আমার কাছে সাহায্য চাইছে, আমি তাকে সাহায্য করব। সব সময় সারা রাত্রি, মানে এই ভোর রাত্রিতে আল্লাহ তাকিয়ে থাকে ভাই। সন্ধ্যার টাইমে এবারে করে সাজের বেলা, মাগরিবের পরে খানা খেয়ে নেবেন, এটা নবীর সুন্নাত। এশারের পরে গল্প গুজব করবেন না, মোবাইল দেখবেন না। এশারের নামাজ পড়ার পরে ঘুমিয়ে যান। আপনি ভোর রাত্রিতে রাত 2:30-3টার দিকে 4টার দিকে উঠে যান, আজানের আগে 1-1.5 ঘন্টা আগে উঠে যান, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে রে ভাই। বুঝতে পারছেন? তো ভোর রাত্রিতে আল্লাহকে ডাকেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। বেশি দিন বাঁচবেন না, জয় দিন আছেন। দিন চলে যাচ্ছে পানির মতন। এই যে দেখতে দেখতে 23 সাল চলে গেল ভাই, 24 সাল পড়ে গেছে। বুঝতে পারছেন? রোজা কিছুদিন হলো গেল, রোজা চলে এলো, এখনো আমার বাড়িতে কুরবানির গোশ আছে ভাই। আমার বাড়িতে কুরবানির মাংস এখনো আছে, আল্লাহর রহমতে এখনো আছে, মাংস শেষ হয়নি। তো মাংস আছে, ফের দেখবেন কুরবানি চলে এলো। আমার বাড়ি বলে আচার করে রেখেছে, গোস্তের আচার করে রেখেছে, কুরবানির গোস্তের আচার বানিয়ে রেখেছে। তো এখনো আছে আচার। তো কথা হয়েছে কোনটা, যে গোশ শেষ হয়নি, ফের চলে এলো। 8 বছরকার গোশ, ওই কুরবানির গোশ এই কুরবানিতে শেষ করেছি। আর এই গত কুরবানির গোশ এখনও আছে, এই কুরবানি ভোর শেষ হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ফের কুরবানি চলে এলো। তো এই যে রমজান গেল, ফের রমজান এলো, কুরবানি গেল, ফের কুরবানি এলো, 23 সাল গেল, 24 সাল এলো, ফের 24 চলে যাবে, দেখবেন যে 25 চলে এলো নাকি। তো দিন ভাই বসে থাকবে না, সময় চলে যাচ্ছে, টাইম কেটে যাচ্ছে, মত কাছে চলে আসছে, কখন মরে যাবেন। তো ভাই দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন ভাই। বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না ভাই। তো যাই হোক, আর যদি কেউ দেন, মা খালারা তো দেন, না হলে শেষ দোয়া করে ছেড়ে দেবো আর কি, রাত হয়ে গেল মেলাই, অনেক রাত্রি হয়ে গেছে। আর কেউ আছে না? খ্যাপা স্বপনের কথা, গোপন স্বপনের কথা কইও না। যদি লোকের সামনে কহ যে স্বপনে দেখেছো কোনো বেট ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, তো যদি রাইতে দেখো পোহাতে কহতে, ফের তোমার বিয়ে হয়ে যাওয়ার সাথে। স্বপনের কথা কইতে হয় না, স্বপনের কথা গোপন রাখতে হয়, বুঝতে পারলে? এরা খালি স্বপনের কথা শোনার লেগে পাগলা আছে ওস্তাদিটি। যখন থেকে এসছি খালি কইছে স্বপনের কথাটা কহতো, স্বপনের কথা কহতো, মানে খালি স্বপন শুনবে, বুঝতে পারলেন? মানে ওই একটা স্বপনের কথা কয়েছে, মানে একটা বুড়া স্বপন দেখেছে। তো বুড়া স্বপন দেখেছে, মানে বুড়াটা করেছে কি, চ্যাংড়াতি কালে গেল ভালো, আর বুড়াতি কালে ওই বুড়াটা করেছি রোজ রাতে বিছানা মুততে শুরু করেছে। তো স্বপন দেখা বুড়া বিছানা মুতে দেয়, তো বিছানে যে পেশাব করে দেয় বুড়া। তো বুড়ি কইছে, হাজি তুমি যে জুয়ান্তি কালে বিছানে পেশাব করলে না, আর এই বুড়াতি কালে যদি বিছানে পেশাব করো, তো এই বুড়া হাড্ডিতে আমি কেন করে খুঁজবো কহ তো? বুড়া বুড়ি দুজনাই লরমে সুদ থাকার লেগে কত গদ্দি করে তশক পাড়ছি, গোদলা পাড়ছি, ক্যাথা পাড়ছি, চাদর পাড়ছি, মখমাল পাড়ছি,
তারপরে কম্বল পাড়ছি, এখন লেহেলি গায়ে দিছি, ওর তলে ফের লেহেলির তলে কম্বল ফেরে তাও এখন মানুষ গায়ে দিছি। আহা, আগে মানুষ লেহেলি খাই পাইনি, গোদলা গায়ে দিয়ে রাত কাটালছে, চাপ্পাল নাই, দু খাটের মধ্যেখানে চট তুইয়া পা মুছে শুইতেছে, বুঝতে পারলেন? কুটুম এসছে বাড়িতে, চাপ্পাল আনেনি, তখন চাপ্পল দিয়েছে, এই চাপ্পাল পায়ে দিয়া পা ধুয়ে এসছে বাড়ি। কেমন যুগ ছিল ভাই, কষ্টর যুগ ভাই। শার্ট গায়ে দেয়নি যে গায়ে দিলে ছিঁড়বে, ঘাড়ে করে চলে এসছে। কেউ গায়ে দিয়েছে তো বুদামটি লাগায়নি, বুদাম খুলে গায়ে দিয়ে আছে। এরকম জামানা ছিল ভাই, একটা এমন দুঃখের জামানা। বলে ছোটোতে আমরা ভাই দেখেছি, যারা এরকম মৌলানারাও দেখেছে, এগুলা ছেলে বুঝতে পারবে না এরা কাকে কহে। ওইগুলা বল গাড়িতে বিয়ে করেছি ভাই, বুঝতে পারলেন? এরা কবে বল গাড়িতে বিয়ে হয়, সবিষ্কার বোলেরো, বুঝতে পারলেন? তো এরকম জামানা ছিল, টাপ্পরওয়ালা গাড়িতে বিয়ে যেত। আর মাইয়া লোক পাছা দিকে যাবে না, আগা দিকে খালি হুড়মুড় করে বসবে, আর গাড়িকে দাবিল করে দিবে রে ভাই, চাইড়া ঘাড়ে দেওয়া যাবে না, কি মনে ঠিক না? টাপ্পরের ভিতরে ঢুকবে না, কইছে বমি হয়েছে, ভোগা দে মেয়ে লোক এরকম করে খালি বমি করার মতন করবে, খালি দেখাইবে। টাপ্পরের ভিতরে ঢুকবে না, মুখে উড়মড় করবে, বুঝতে পারলেন? এটা একটা জামানা ছিল টাপ্পরওয়ালা গাড়ির। তো এই ছেলেপিলে টাপ্পরওয়ালা গাড়ি বুঝতে পারবে না কাকে টাপ্পরওয়ালা গাড়ি করেছে নাকি। তো একটা জামানা থাকে, তো এরকম ওই অভাবের যুগ। তো এই বুড়া তখন করেছি কি, মানে বুড়িকে কয়েছে, রে পাগলি আমি স্বপন যে দেখছি, তো যে সেই জায়গাতে আমি পেশাব করি না রে। বলে কোনটা করছো? কইছে খুব দামি জায়গাতে পেশাব করছি রে। যে কোনটা করছো জি? কইছে একটা বেটি ছেলে, যুবক বেটি ছেলে, বিয়ে শাদী হয়নি, একবারে ইয়ং হয়ে আছে সোনিয়া মির্জার মতন। ওই বেটি ছেলেটা এসে একটা এরকম সোনার কাঁসা, এটা হলো বাটি, তো ওইটা সোনার বাটি। তো সোনার বাটি নিয়ে এসে কে কী করছে জি, ওই সোনার বাটিটা এসে আগা দিকে ধরছে, কইছে ওই বেটি ছেলেটা কইছে তুই পেশাব করো, আর অতি পেশাব করছি, চেতন হয়ে যদি দেখছে তো শালা বিছান ভিজে গেছে, তো বিছান ভিজে গেছে এরকম কইছে। তো বুড়ি কইছে হাজি তুমি ওই বেটি ছেলেটাকে দু চার লাত দিয়ে ভেকা ভাগ দিয়া ওই বাটিটা সোনার কেড়ে নিতে পারো না, বেচলে পারে মেলাই টাকা হবে। বেটারা ভাত দেয় না, টাকা দেয় না, কিছু খাই দেবে না, বুড়া দিকালে ভালো মন্দ খাইবে, জি লালাইছে দুটা ফল ফ্রুট গেলা, কাজু আখরোট কিশমিশ, যেসে ভালো সেব টেব আঙুর বেদানা গেলা খাবো, দিয়ে বডি বানাবো, বুড়া মানুষ ভালো থাকবো। তো তুমি কেড়ে নিতে পারো না? কোথায় কেড়ে হেলবো রেতে রে। ই তখন রাইতে কোথায় কেড়ে হেলবো রেতে, তো ঠিক আছে। এইবার রাইতে বুড়া আর বুড়ি শুইতেছে, দিয়ে আর একদম রোটার চালু করে দিয়েছে, লাগ ডাকছে দুজ নাই। এইবার বুড়া তখন করেছে কি রাতে স্বপন দেখতে লেগেছে। তো স্বপন যে দেখতে লেগেছে, তো রোজ বেটি ছেলে রূপ ধরে আছে শয়তান, ওই দিন বেটা ছেলে তাগড়া মাস্তান হয়ে চলে এসছে। বেটা ছেলে, তো বেটা ছেলে তাগড়া হয়ে চলে এসছে, মাস্তান হয়ে চলে এসছে। এবার এসে তখন কয়েছে হাজি দাদা তোমার টাকা পয়সার খুবই দরকার নাকি জি দাদা? তো কইছে হ্যাঁ খুবই দরকার। টাকার দরকার যে কইছো, আর বুড়ি ভালো মন্দ খাইলে খালি লালাইছে, তো যদি টাকা পয়সা থাকে তো ভালো হয়। তো কইছে চলো, এটা একটা স্যাঁট আছে সন্দলপুর, এখানে নাকি সিমরিয়া সন্দলপুর, তো ওই সন্দলপুরে চলে একটা পয়সা ভালো লোক আছে, বিরাট স্যাঁট আছে, তো ওর বাড়িতে চুরি করবো, 2 বস্তা টাকা আছে, তোর চোখের তলে টাকা আছে, আর স্যাঁট কিন্তু চোখের উপরে শুতে আছে। তো একটা লোটের বস্তা আর একটা হলো রিজকি পয়সার বস্তা, তো রিজকিটা টাইনবে না, লোটেরটা ধরে টাইনবে, আর সাহান পিঠা ঘর আওয়াজ করবে না, সুর সুর করে টেনে নিবে, মাঠে নিয়ে যায়, সিমরিয়ার মাঠে না কোলাসি গো যেটা, কোলাসির মাঠে যা ভাগ করলে ও টাকাটিকে। ই তখন বুড়া মানুষ বাপের কালে চুরি করেনি, কোনো দিন জানে না, জানে তোকে থড়বড় করে ও টাকাটা ধরে টানবে, কি ওই রেজকি পয়সাটা ধরে টানতে লেগেছে, ঝনমন করে বাজতে লেগেছে, আওয়াজ করছে খড়খড় করে, সেট চেতন হয়ে গেছে, চোর চোর চোর। তো শয়তান বাইরে খাড়িয়েছিল, শয়তান আগে আগে পালাইছে, বুড়া শয়তানের পাশে পাশে পালাইছে, আর বুড়ার পাশে পাশে স্যাট দৌড়াইছে। দৌড়তে দৌড়তে যে গায়ের মাথাতে যাইয়া কি করেছে, বুড়া ওই শয়তান গাছের টুহিতে চড়ে বসে আছে, আমের গাছে চলে যাইছিল, টুহিতে চড়ে বসে আছে। এইবার বুড়া করেছে কি, গাছের ডাল ধরে লটকা আছে, পা চাড়ছে, তো পা উঠে না, বুড়া মানুষের লাশ ভারী হয়ে গেছে, উকি কোনো চ্যাংড়া মানুষের লাফিয়ে উঠিবে, লাফাইতে পারে না, রক্ত টেম্পার কমে গেছে, বুড়া মানুষ ডাল ধরে লটকা আছে। ই স্যাঁট পাছা দিক থেকে যায়, বুড়া ট্যাং ধরে লটকে গেছে, বুড়া ছাড়, বুড়া ডাল ছাড়, বুড়া ডাল ছাড়ে না, যে ছাড়লি তো গরমেবে, তো ই ডাল ছাড়ে না, আর ওর পা ধরে ও ঝুল্লু খেলছে, ওই স্যাঁটটা ঝুল্লু খেলছে, বুড়া ছাড়, বুড়া ছাড়। মেলাক্ষণ ঘন্টা লটকে থেকে জানের তোকে চেঁড়ে লিয়ে থেকে, এবার কি করবে, যখন ছাড়ে না তখন কি করেছে জানেন, চেঁড়া নিজের লাশটা চেঁড়ে থাকবে না, ও ই মানে স্যাঁটকে চেঁড়ে থাকবে, কহেন তো। ই তখন শয়তানকে কইছে হাজি ভাই
ই যে পা ছাড়ে না তো কি করব? তো শয়তান গাছের টুহিতে বসে আছে, কইছে ছাড়াবের বুদ্ধি নেই তোমার কাছে? কইছে না, কোনো বুদ্ধি পাই না। কইছে ধর বুদ্ধি বানো, সামান্য বুদ্ধি, আপনি ছেড়া পালাইবে। কইছে কি করবো কহ তো? কইছে ভাড় ভাড়ি ওর মাথাতে হাগো, আপনি ছেড়া পালাইবে। ই বুড়া কইছে ডরে ভয়ে তো মেলাখন থেকে হাঁকে পায়খানা লেগা আছে, পেট কুন করছে, তো দিয়ে দি। ই একবারে বিসমিল্লাহ কহে দিয়েছে, পড়পড়ি একবারে পড়লো যায়। যেমন পড় করে উঠেছে, এমন জোর পড় করে উঠেছে কি না, বুড়ির নিন্দ ভেঙে গেছে। বুড়ি তখন উঠিয়া তখন বুড়ার কাহিনের হুঁড়া মারছে, রে বুড়া। তখন বুড়া চেতন কি কইছে, রোজ তো তুমি বিছানায় মুখ ছিলাই, যে হ্যাঁ বুঝ করে দিলে। বুড়া চেতন, হ্যাঁ দেখছো তো 2.5 কিলো হয়ে গেছে। ওয়ার খেলছে স্যাঁটের মাথায় হাঁকনো, তো স্যাঁটের মাথায় হাঁকবে কি, তখন মনের মধ্যে বিছানে বোঝ করে দেয়। তো বুড়া চেতন হ্যাঁ কইছে, যা সবই টাকা পয়সা সব গেল, আর লাস্টে রোজ মুচ্ছুনো শয়তানে হাগিয়ে ছেড়ে দিলে, বুঝতে পারলেন? তো এই চিবস্তায় চিঠি মানে শোনার লেগে আর পাগলা হয়ে গেছে, বুঝতে পারলেন? তো যদি কেউ গাজালের বই নিতে চাও, গাজালের বই হিন্দিতেও লেখা আছে, বাংলাতে লেখা আছে।